হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ইন পাইথন দেখব, অর্থাৎ পাইথনে ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে হয় সেটা দেখব। আপনারা অবশ্যই সিরিয়াল মেনটেন করে আমার ভিডিওগুলো দেখবেন, যাতে করে আপনাদের ভিডিওগুলো বুঝতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে আর ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? আমরা কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বলতে বুঝি ওই নাম্বার সহ তার আগের নাম্বারগুলোর গুণফল। সাপোজ এখানে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5, 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 থেকে তার আগের সংখ্যাগুলো গুণ করতে হবে এবং সেটা 1 পর্যন্ত হতে হবে। যেমন 5 এর সাথে তার আগের সংখ্যা 4, 4 এর সাথে তার আগের সংখ্যা 3, 3 এর সাথে আগের সংখ্যা 2, 2 এর সাথে আগের সংখ্যা 1, এরকম 1 পর্যন্ত যাবে। তারপরে যে 4 এর ফ্যাক্টোরিয়াল দেখতে পাচ্ছি 4 into 3 into 2 into 1। তারপর 3 এর ফ্যাক্টোরিয়াল দেখতে পাচ্ছি 3 into 2 into 1। 2 এর ফ্যাক্টোরিয়াল দেখতে পাচ্ছি 2 into 1 আর 1 এর ফ্যাক্টোরিয়াল 1। সো এখানে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে তার আগের সংখ্যাগুলোর সাথে গুণ করতে হবে, আর সেটা অবশ্যই 1 পর্যন্ত, 1 এর পর আর যাওয়া যাবে না। চলুন দেখে আসি প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় এটা। প্রথমে আমরা ইউজার কাছ থেকে একটা নাম্বার নিয়ে নেব। নাম্বার ইকুয়ালস টু ইন্টিজার, ইন্টিজার নাম্বার নেব অবশ্যই। ইনপুট ফ্যাক্টোরিয়াল অবশ্যই পজিটিভ ইন্টিজারের হতে হবে, সেই জন্য আমরা লিখে দিচ্ছি এন্টার দ্য পজিটিভ পজিটিভ ইন্টিজার নাম্বার নাম্বার। এরপর আমরা একটা কাউন্ট নিয়ে নেব, কাউন্ট ভেরিয়েবল, যেটা যেটার ভ্যালু থাকবে 1। এরপর আমরা ফর লুপ ইউজ করব। ফর লুপ ফর I in range of, মনে রাখতে হবে যেহেতু আমরা ফ্যাক্টরাল করে এসেছি যে যে সংখ্যা দেওয়া হবে সেই সংখ্যা থেকে তার আগের সংখ্যাগুলো গুণ করবো, সেহেতু আমরা স্টার্টিং পয়েন্ট দেবো নাম্বারটাকে স্টার্টিং পয়েন্ট দেবো, দেন এন্ডিং পয়েন্ট দেবো 1। আর যেহেতু 5 থেকে এক এক করে কমবে, বা যে নাম্বারটা সেই নাম্বার থেকে এক এক করে কমবে, সেহেতু আমরা দিয়ে দিতে পারি এখানে স্টেপ সাইজ -1। ক্লোন দিয়ে দিচ্ছি। তারপর আমরা কাউন্টের সাথে এটা গুণ করব। কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট ইনটু আই, অর্থাৎ আয়ের প্রতিটা ভ্যালু কাউন্টের সাথে গুণ হবে। এরপরে আমরা ফর লুপের বাইরে গিয়ে প্রিন্ট করতে পারি কাউন্ট, প্রিন্ট কাউন্ট। এখন যদি এটাকে আমরা কারেন্ট ফাইলে রাখি দেন রান করি, আমরা প্রথমে 5 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে দিচ্ছি। 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। 4 এর ফ্যাক্টোরিয়াল দিচ্ছি, 4 এর ফ্যাক্টোরিয়াল অবশ্যই 24 হবে। ইয়েস 24 দেখাচ্ছে। 3 এর ফ্যাক্টোরিয়াল 6, 3 এর ফ্যাক্টোরিয়াল 6। এরপর 2 এর ফ্যাক্টোরিয়াল 2 আসার কথা, ইয়েস 2 এসেছে। তাহলে কি হচ্ছে এখানে, প্রথমে আমরা নাম্বার নিয়ে নিচ্ছি, দেন একটা কাউন্টের ভ্যালু নিয়ে নিচ্ছি 1, যাতে 1 এর সাথে আমরা গুণ করতে পারি। আর একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি, রেঞ্জ ফাংশন ফর লুপের, যেখানে আমরা স্টার্টিং করছি নাম্বার থেকে যাব আমরা 1 পর্যন্ত, 1 পর্যন্ত যাব। আর এখানে প্রত্যেকবার 1 করে মাইনাস হবে, সেই জন্য আমরা স্টেপ সাইজ দিয়ে দিয়েছি -1। তাহলে এটা যদি দেই, তারপরে আমরা কাউন্টের সাথে আয়ের ভ্যালুটা গুণ করব। তাহলে প্রথমে কি হচ্ছে, নাম্বার যদি আমরা 5 ধরে নিই, তাহলে 5 এর সাথে 5 হলো আয়ের ভ্যালু, আয়ের সাথে কাউন্ট গুণ হবে, সেহেতু 5 এর সাথে 1 গুণ হচ্ছে, কাউন্টের ভ্যালু হয়ে যাচ্ছে 1। এখানে যদি আমি একটু কমেন্ট দিয়ে দেখাই, কাউন্টের ভ্যালু এখন হচ্ছে 5 into 1 5। এখন এটা যখন আবার ফর লুপে ঢুকবে, তখন কাউন্টের ভ্যালু 1 কমে হয়ে যাবে 4। তাহলে 4 এর সাথে যদি আমি 5 এর গুণ করি, তাহলে কত আসে? 5 into 4 equals to 20।
20 এখন 20-এর সাথে 20 এখানে রইলো। এখন আবার কাউন্ট ভ্যালু যাবে, তখন ফা- যে নাম্বার থাকবে সেটা হচ্ছে 1 কমে যাবে। 4 থেকে 1 কমে গেলে 3 হবে। তাহলে 3 ইন্টু কাউন্ট, তাহলে কাউন্টের ভ্যালু 20, 20 ইন্টু 3, যেটা কিনা 60, 60 হয়ে যাবে। তারপর আবার কাউন্টটা এখানে রেখে আমরা আবার আইতে চলে যাব। আয়ের ভ্যালু আবার 3 থেকে কমে 2 হবে। তাহলে 2 হয়ে গেলে আমরা 2 এর সাথে কাউন্টের ভ্যালুটা গুণ করব। তাহলে 60-র সাথে আমরা গুণ করব 2, যেটা কিনা 120, সরি 120, এন্ড দেন আবার আয়ের ভ্যালু হয়ে যাবে 1। 1 থেকে আমরা 1 এর সাথে কাউন্টের ভ্যালুটা গুণ করব, তাহলে 120-এর সাথে গুণ হচ্ছে 1, এন্ড ফাইনালি আমাদের কাছে কাউন্ট ভেরিয়েবলের ভ্যালু আসতেছে 120, 120। আশা করি এটা বোঝা গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটাকে প্রচুর লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দিন, যাতে করে আমাদের উৎসাহ বাড়ে। থ্যাংক ইউ সো মাচ।